রিকশার শহর, যানজটের শহর, মসজিদের শহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপুল ঘনবসতির শহর, প্রায় 2 কোটি মানুষের বসবাস। মানুষরূপী কিছু অমানুষও আছে এখানে। শহরের ভেতরে বাইরে দেশের যে কোনো জনপদে জঘন্য সব অপরাধ সংগঠিত হচ্ছে প্রতিদিন। শান্তিপ্রিয় সুনাগরিকদের সুরক্ষার জন্য বাংলাদেশ পুলিশ এবং তার গোয়েন্দা সংস্থা যে কোনো অপরাধ সংগঠন বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক পাচার, মানব পাচার, চোরাকারবারি, মানি লন্ডারিং, চাঁদাবাজি, অপহরণ, কন্ট্রাক্ট কিলিং, জালিয়াতি, চুরি, ডাকাতি, দুর্নীতি, সিন্ডিকেট, কালোবাজারি, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস সহ যে কোনো অপরাধ রুখে দিতে বাংলাদেশ পুলিশ এবং তার গোয়েন্দা সংস্থার প্রত্যেক সদস্য অসম সাহসী, নিরলস, নির্ভীক। জয় তাদের সুনিশ্চিত। থামতে বলবো? এই আকরামের ডিকশনারিতে বেঈমানি বলে কোনো শব্দ নেই। তুই একটা বেঈমান, ভয়ানক লেভেলের বেঈমান। ওই মার। ওই বস, একটা খারাপ সংবাদ আছে। আপনার ছেলে লিটু পুলিশের সাথে গোলাগুলি করতে গিয়ে মারা গেছে। কি বলছিস? ঠিকই বলছি বস। ডিবি অফিসার রাহুল লিটুকে গুলি করেছে। আমার ছেলেকে ওই ডিবি অফিসার রাহুল মেরে ফেলেছে। কি করব বস? ওই অফিসার রাহুলকে আমি ছাড়বো না। ওর 24 ঘন্টার রিপোর্ট আমি চাই। কি করে, কি খায়, কোথায় যায়, কার কার সাথে মেশে, তার পরিবারে কে কে আছে, সব খবর আমি চাই। যা, চারিদিকে লোক লাগিয়ে দে, যা।
মুকুল ওদিকের আপডেট কি? স্যার টার্গেট খুবই ডেঞ্জারাস স্যার, মাদক ডিলিং চলছে, সাথে আর্মস আছে স্যার। স্যার আমার মনে হচ্ছে স্যার উই শুড মুভ ব্যাক নাও প্লিজ স্যার। স্যার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার, এই মুহূর্তে স্যার ফোর্স ছাড়া ওখানে যাওয়া মানে হচ্ছে স্যার মৃত্যুকে বরণ করে না স্যার, প্লিজ উই শুড মুভ ব্যাক নাও। মুকুল ইউ নো মি, লেটস মুভ। স্যার এই ওরে মাল দিয়া দাও 2 প্যাকেট। শোন, এটা তুই 9 নম্বর রোডে 13 নম্বর বাসার দারোয়ানটা দিয়া দিবি, আর পৌঁছা দিব, ঠিক আছে? যা বস আমার তো নগদ টাকা। ওই টাকা নাও, দিয়ে দাও। আরে মালটা দিয়ে দাও, এই মালটা কুদ্দুসের কাছে পৌঁছে দিবা, ঠিক আছে? শোনো, তুমি এই বাবুর মালটা দিয়ে দেওয়ার কাছে। বাবুরে বুঝাই দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, যাও, কেউ জানে না জানে, হ্যাঁ? ঠিক আছে? ঠিক আছে বস। সব কিছু তো বেচা কিনা শেষ না? একদম আছে না গোডাউনে মাল আছে না? আরো অভাব নাই। ডোন্ট মুভ। তুই আমার এলাকায় ঢুইকা আমার উপরে করো স্ট্রং বাজি, খালি একটা মাইরা দিমু, ঠাস করে উড়া যাবি। এই নে। মুকুল ইয়েস স্যার। we can go back now. শান্তি পাচ্ছি না রে, কিছুতেই শান্তি পাচ্ছি না। তোরা কিছুই করতে পারলি না। ওই টিভি অফিসার রাহুল আমার সমস্ত শান্তি কেড়ে নিয়েছে। কি করতে পারলি তোরা? ওই শালার জন্য তো কিছুই করতে পারতেছি না। মাদক ব্যবসা নাই, জাল টাকার ব্যবসায় আগুন, চান্দাবাজি ধান্দাবাজি সব জায়গায় সে ঝামেলা করতেছে। এই যে নতুন মাল নিয়ে আসছি, স্যাম্পল ক্লায়েন্টে দেখাবো, সেটা পারতেছি না। সব হবে। এই আকরাম চৌধুরী যখন গরম হয় তখন আশেপাশের সবকিছু ঠান্ডা হয়ে যায়। আকরাম চৌধুরী গরম হয়েছে, সব ঠান্ডা হয়ে যাবে, সব। আব্বাস। জি বস। ওই ডিবি অফিসারের আপডেট। বস ওর পিছনে লোক লাগানো আছে, টেনশন নেই। শত্রুকে ঘায়াল করতে হলে আগে তার উইক পয়েন্ট খুঁজে বের করতে হয়। বস আর একটা ভালো খবর আছে। এই মেয়েটাকে ওই যে বুড়ো লোকটা পুলিশে খবর দিছিল, তার মেয়ে। রাহুলের সাথে এই মেয়ের বিয়ের কথাবার্তা চলতেছে। পেয়েছি, এটাই তো চেয়েছিলাম। সবাই মারে এক ঢিলে 2 পাখি, আমি মারবো 3 পাখি। 3 পাখি কেমনে বস? ওই মেয়েটাকে তুলে নিয়ে আয়, ওর বাবাকেও। ওদের দুজনের রক্ত দিয়ে আমি গোসল করব। আর টিভি অফিসার রাহুল তার প্রেমিকা হারানোর বেদনায় হয়ে যাবে পাগল। আমি শান্তি পাবো না, ভীষণ শান্তি পাবো। বস আমি ওই মেয়ের এখনই তুলে নিয়ে আসতেছি। বাপ সুর করে আসবে। দেন।
জি সাহেব তো খুবই এক্সাইটেড। তা একটু বলতে পারেন আর কি। হ্যালো স্যার। গুড মর্নিং। মর্নিং। স্যার সামান্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। স্যার এটা আপনার জন্য। থ্যাংক ইউ। স্যার একটা সেলফি। শিওর শিওর। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার হইতেছে বোগো ডিপার্টমেন্টের হিরো। আর যেই কামটা ধরে শেষ করিয়া স্যারে। থ্যাংক ইউ। বাট ইটস এ টিম ওয়ার্ক। আমাদের মতো এত স্ট্রং একটা টিম না থাকলে সাকসেস রেটটা ভালো হতো না। সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। আসলে কি স্যার খুব বিনয়ী। মই ওকে সত্য কথা বলি, স্যারের মতো বিনয়ী কর্মঠ ট্যালেন্টেড অফিসার মই জীবনেও দেখি নাই। স্যার আপনি তো মগো কিংবদন্তি স্যার। আর কথা স্যার যখন অপারেশনে যায় হি লুকস লাইক একটা টাইগার। নায়ক সালমান খানের মতো সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে ফেলে। স্যারের লগে অপারেশনে গেলে অনেক কিছু শেখা যায়। সাহস নিয়ে স্যারের সাথে অপারেশন করতে হয়, জীবনের ঝুঁকি নিতে হয়। আজি সাহেব, আপনি স্যারের সাথে কখন অপারেশনে গিয়েছিলেন? হ্যাঁ, না মরানো যাওয়ার সৌভাগ্য হয় নাই, তাই লোকমুখে শুনছি আই। শুনি এত প্রশংসা, সাথে গেলে তো এক্সাইটমেন্টের কারণে ফিটে পড়ে যাবেন। আরে তেমন কিছু না, এটা আমার দায়িত্বটা আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করি, এই আর কি। আমার কাছে কোনো ম্যাজিক নেই। আচ্ছা শুনুন, আমার কাছে কিছু ফুটেজ আছে যা আপনাদেরকে আমি দেখাবো, ভালো করে দেখবেন এটা, তারপর কথা হবে। Sure, sir. এক্সকিউজ মি, আপনারা এটা দেখতে থাকেন, আমি আসছি। অজয় সাহেব, সরি, আপনি উত্তম কুমার, এই যে পার্সোনাল বিষয়ে উকি দিয়ে দেখেন, এটা খুব বাজে অভ্যাস, ত্যাগ করুন। থ্যাংক ইউ উপদেশের জন্য। পারিয়া, আমি তো জরুরি মিটিংয়ে ছিলাম, পরে কল দেই। তুমি মিটিংয়ে আছো আর আমি এদিকে একটা বিপদে আছি। বিপদে আছো? কিসের বিপদ? অফিস শেষ করে আজকে একটু আমাদের বাসায় আসতে হবে। তোমাদের বাসায়? কেন, কি হয়েছে? অনেক কিছু হয়েছে। তুমি মিটিং শেষ করে তাড়াতাড়ি আমাকে একটু কল ব্যাক করো প্লিজ। পারিয়া, কোনো সমস্যা? সমস্যা হলে তুমি আমাকে বলতে পারো এখনই। হ্যাঁ, একটা প্রবলেম হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে একটু ফোন ব্যাক করো। ওকে ওকে, তুমি প্যানিক হও না, আমি দেখছি। পারিয়া, কি হয়েছে? এত জরুরি কলব, কত ইম্পর্টেন্ট একটা কাজ ফেলে আমি আসছি। কেন, আমি তোমার কাছে ইম্পর্টেন্ট না? আরে তা কখন বললাম, কিন্তু কি হয়েছে আমাকে বলবে তো? বাবাকে কে যেন রাস্তাঘাটে ফলো করছে, আমি যাই না। বলো কি? হ্যাঁ, বাবা খুব টেনশনে আছে। আমাকে জানাওনি কেন? এই তো জানানোর জন্যই তো ফোন করেছি। আমাকে ফোনেও তো জানাতে পারতে না। চলো বাবার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, বসো বসো বাবা।
আঙ্কেল আন্টি কেমন আছেন আপনারা? ভালো আর থাকি কিভাবে বলো, একটা টেনশনে আছি। এত টেনশন করছেন কেন আঙ্কেল? টেনশন যে কেন করি বাবা হলে বুঝতে পারবে। আমি সারা রাত ঘুমাতে পারি না, কেন জানি ছটফট ছটফট করি। যেটা আসল কথা সেটা বলো। তোমার ছটফটানির কথা কে শুনতে চেয়েছে? মানে সবসময় না 2 লাইন বেশি বলে। তুমি এভাবে কথা বলছো কেন? রাহুলকে তো ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে, বুঝিয়ে না বললে সে বুঝবে কিভাবে বলো? থাক না আন্টি, আঙ্কেল যা বলতে চাচ্ছেন বলতে দিন। আসলে কথা বলার মুডটাই তো নষ্ট করে দিল। যাকে মানে বলছিলাম যে তোমার সাথে আমার মেয়ের চেনা জানা হয়েছে, তাকে তুমি পছন্দ টছন্দ করো, এসব আমি জানি, কিন্তু আমি তো অপেক্ষা করতে পারছি না। ওই দিনকার ঘটনায় আমি খুব ভয়ে আছি। এই কথাটা আমাকে আগে জানাবেন না। টেনশন করবেন না, আমি দেখছি। আমাকে তো শুধু দেখলেই হবে না, মেয়েটা বড় হয়েছে, বোঝই তো। আমি সব বুঝতে পেরেছি আঙ্কেল। আসলে আমার আগে এই কথাটা বলা উচিত ছিল। তাছাড়া আপনারা তো জানেন আমার কেউ নেই, বাবা মা ভাই বোন কেউ নেই, আমি একা। তো আপনারা যেটা ডিসিশন নেবেন আমি সেটাই মেনে নেব। তাহলে তো হলোই। এই তুমি চুপচাপ বসে আছো কেন? ওর জন্য খাবার দাবার ব্যবস্থা করো। না আঙ্কেল, আজকে আমার একটা জরুরি কাজ আছে, আমি আজকে তাহলে উঠি। বাবা অন্তত এক কাপ চা খেয়ে যাও। আজকে না আন্টি, আরেকদিন আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমাদের মেয়ের পছন্দ আছে, তাই না? তোমার টেনশন কমেছে তো? কিছুটা। পারমিশনটা নিতে পারি তাহলে আকরাম চৌধুরীকে ক্যাপচার করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। ভাইজান কি সিগারেট খাইতে আছেন? স্যার কি আইছে? ও মিটিং এ না? আচ্ছা আচ্ছা, স্যার কখন আইবে? ও তাইলে স্যার যখন আইবে তখনই স্যারের লগে দেখা করুন। সেই ভালো। ভাইজান আপনার মই কথা করতে চাইছি। বলেন। স্যার যখন আইবে তখন আপনি মোরে ছোট করে একটু মিস কল দিয়েন। মিস কল? হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা মুকুল সাহেব, আপনি শুনছেন কিছু? কি? মোর বলে ট্রান্সফার অর্ডার হয়েছে, আপনি জানেন কিছু? কই না তো। হয়, কিন্তু এই ক্লিকটা লাগাইলে কেটা? কিসের ক্লিক? আরে মোর বিরুদ্ধে ক্লিক লাগাইছি, নাহলে মোর ট্রান্সফার অর্ডার হইবে কা? আর আপনি কিছু জানেন না? তো আপনার কি মনে হয় আপনার ওই ক্লিক আমি লাগাইছি? মুই কি ওই কথা কইতে আছি? মুই আপনারে জিগাইলাম, আমরা জানেন না, অসুবিধা নাই। মুই সারা তো সব কিছু জানিয়ে লমু, তাহলে মুই এখন আই। সেটাই ভালো। আচ্ছা তুই যাই। ত্রিপুলিয়ার একটা ক্যারেক্টার। মোরে কিছু কইলেন না, বলতেছি আজকে আপনার উত্তম কুমার মতো লাগতেছে। উত্তম কুমার? জান আসতেছে। আমি ভাবছিলাম রাজ্জাক কইবেন। এই সামাত কইন একটু বেশি। Come in, sir. Yes, please. স্যার। আজি সাহেব কিছু বলবেন? না স্যার, এখন আর কি বলবো, এখন তো বলার কিছু নাই। তাই আমনে লইগা কুগা আমান সালাম। আম? হয়, গাছের আম। আম তো গাছেই হয়, আপনার গাছের আম? বলতে পারেন, মোর গাছেরই। না ওই কি ওই মোর বাইরের গাছের আম। তুই খাইবেন? কাইটে দিমু? না আজি সাহেব, আমি এখন খুব ব্যস্ত আছি, আপনি খেয়ে নেন। ওকে স্যার, কি বলতে আছেন? আপনার লেগে আমানছি, আমরা আগে না খেলে মুই খাই কেমন তারা? আগে স্যার আপনার খাইতে হইবে, এরপর মুই। আচ্ছা আপনি আমগুলো রেখে যান, পরে খাবো। আচ্ছা মুকুল সাহেব কোথায়? তাকে তো দেখলাম। আচ্ছা আপনি মুকুল সাহেবকে ইমিডিয়েটলি আমার সাথে দেখা করতে বলেন, আমি জরুরি কাজ আছে। ঠিক আছে, মেক ইট ফাস্ট। ওকে স্যার। আর স্যার ওই মকডালের তো মোর বাইরে কিন্তু অনেক কষ্ট করে আমটি পারছে, আপনি কিন্তু খাইতে হইবে স্যার। ঠিক আছে, রেখে যান না, আপনি ওনাকে ডাকেন। May I come in, sir? মুকুল সাহেব, প্লিজ কাম ইন। হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। মুকুল সাহেব, এই ফাইলটা নেন, এখানে কিছু ইনফরমেশন আছে, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো চেক করেন। আর আকরাম চৌধুরী সম্পর্কে যত রকম তথ্য আছে আমাকে পাঠান ইমিডিয়েটলি। কিন্তু স্যার আকরাম সাহেবের ব্যাপারে অপরাধের কোনো তথ্য আমাদের কাছে নেই। হি ইজ ভেরি ক্লেভার, উই নিড টু ডু সামথিং। আমি স্যারদেরকে কোনোভাবেই এগ্রি করাতে পারছি না যে তাকে অ্যারেস্ট করতে হবে। সরি স্যার, রেড হ্যান্ডেড ছাড়া তাকে অ্যারেস্ট করা কিছুতেই সম্ভব না। হোয়াট শুড উই ডু নাও? উই নিড টু ডু সামথিং। এমন কোনো অপরাধ নেই যে সে করে না। চুরি, ডাকাতি, মার্ডার, স্মাগলিং, কোনটা বাদ আছে? কিন্তু স্যার, কিন্তুটা আমি জানি মুকুল, তবে এও ঠিক, আমি এর শেষ দেখে ছাড়বো। ইউ মে গো নাও, লিভ মি অ্যালোন, লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট। Sure. স্যার, 10 minutes, 10 minutes. 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 10
রফিক কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনাকে একটা কাজ করতে হবে। স্যার কি কাজ? কিন্তু কাজটা করতে হবে খুব গোপনে। এদিকে আসুন। এই লোকটাকে চেনেন? চিনি তো স্যার, আকরাম চৌধুরী, আন্ডারওয়ার্ল্ডের ডন, আমাদের অপোজিট গ্রুপ। আপনাকে এই লোকের হয়ে কাজ করতে হবে। এই লোকের হয়ে কাজ করব, তাতে আমার কি লাভ স্যার? এই কাজটা করতে বললে আপনাকে মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হবে। আপনি শেল্টার দিলে আমি যে কোনো কাজ করতে পারি, কিন্তু স্যার আমার একটা আবদার আছে। কি আবদার? স্যার আপনি আমার দিকে একটু নজর রাখেন। আমাদের এই কাজটা করতে বললে আপনার কথাটা বিবেচনা রাখবো। তাহলে তো হলোই স্যার, আপনার প্রস্তাবে আমি রাজি, আর কোনো কথাই নেই। এখন তাহলে যান, আমাকে আপডেট জানাবেন টাইম টু টাইম, ঠিক আছে? ও, কাজটা কিন্তু গোপনে করতে হবে, কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন জানতেও না পারে, ঠিক আছে? স্যার আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ যাবে না। থ্যাংক ইউ। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস, আমার ডাকছিস? ডাকছি একটা কামে। তুই তো আমার শত্রুপক্ষ, তোর সাথে আমার কি কাম? মাঝে মধ্যে শত্রুও কামে লাগে। কি কাম কর? তোর সঙ্গে আমার একটা গোপন কথা আছে। আমাকে কামই তো গোপন লাইনি, তুমি আইসিস গোপন জায়গা। ব্যবসার অবস্থা ভালো না, পুলিশ খুব ঝামেলা করতেছে। আমি কি করব? আমি সিদ্ধান্ত নিছি তোদের দলে যোগদান করব। তুই একটু বসের সাথে দেখা করাই দে। ঠিক আছে, বসের সাথে আমি কথা কয়ে দিলাম, কিন্তু বস পছন্দ করবো কি না করবো সেটা বসের ব্যাপার। আমি বসকে ম্যানেজ করে নিই, তুই শুধু দেখা করাই দে। ঠিক আছে, দেখা করাই দিবি, কিন্তু বেইমানি করলে কিন্তু এর পরিণাম পাবে। সেইটা আমি জানি। ঠিক আছে, বসের সাথে কথা কয়ে তোর আমি জানাই দিচ্ছি। কাল শপিং এ যাচ্ছি, যাবে আমার সাথে? কালকে তো যেতে পারবো না। কবে পারবে? যখনই বলি তখনই ব্যস্ত। এনিওয়েজ আমি নিজেই যাব একা একা। রাগ করছো? রাগ করবো কেন? পুলিশ বিয়ে করছে, এখন তার সাথে অ্যাডজাস্ট করতেই হবে। তুমি তো জানো আমাদের অনেক ব্যস্ত থাকতে হয়। তোমার জন্য একটা শার্ট পছন্দ করে এসেছি, ওটা নিতে যাব। ও, তাহলে নতুন একটা শার্ট পাচ্ছি। ইয়েস। পারিয়া, ধরো তোমাকে কেউ কিডন্যাপ করলো, তুমি তখন কি করবে? কি ধরনের বোকার মতো প্রশ্ন! তোমাকে ফোন করব, তুমি এসে আমাকে নায়কের মতো উদ্ধার করবে। আমি যদি না আসি? তুমি যদি না আসো তাহলে আমি আর ফিরে আসবো না। আরে ধুর, কি যে বলো। আচ্ছা, জুসটা খাও। আর কিছু খাবে? আর তো শপিং বাকি আছে তোমার। চিন্তা করছি কি কি শপিং করব। বস, দারুণ একটা খবর আছে। কি খবর? আমাদের অপোনেন্ট গ্রুপের বাড়ি চাকরাদার আছে না, তার ডায়নাত রফিক আমাদের হয়ে কাজ করতেছে। ডাক। স্বপন, নিয়ে আয়। বস, এলো রফিক। বস একটু দোয়া করে দেন।
মতো কাজ করো। অন্ধকার জগতের একটা থিওরি আছে, সেটা জানো তো? জি বস জানি, একটা বেমানি একটা বুলেট। গুড, পছন্দ হয়েছে। ওই কাজে লাগা। জি বস। শান্তি পাচ্ছি না রে, একদমই শান্তি পাচ্ছি না। ওই রাহুলের রক্ত না দেখা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। বস, ওই শালার ব্যবস্থা আমি করতেছি, ওরা আমি সাইজ করে ছাড়তেছি। দাঁড়ান। ওই শালার রাহুল ভেরি ক্লেভার, খুবই ঘিরিঙ্গি করছে। আমার ছেলেকে মেরেছে, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছে। বস, সুযোগ খুঁজতেছি, পাওয়া মতো পাইলে কাম ছেড়ে দেব। যত তাড়াতাড়ি পারিস কর, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আর শোন, জি বস, অস্ত্রের বড় চালানটা আজকে রাতের মধ্যেই ক্লিয়ার করতে হবে, তাহলেই আমি হব লালের লাল আর তোরা হবি সবুজই সবুজ। পছন্দ হয়েছে, স্মার্ট আছে। ওই সাথে রাখ। জি বস। সাবধান, ধরা খাওয়া যাবে না। জি বস। এই লাইনে কিন্তু একটাই, ধরা খাওয়া না। আব্বাস, নজরে রাখিস, অতিভক্তি চোরের লক্ষণ। কে রফিক? কে ফোন দিছে? ওই আমার বউ একটা মিস কল দিছিল তো দেখলাম। ও, আয়। হ্যালো, এটা কি কোনো কথা? এই যুগে কেউ মিস কল দেয়? দেখ আমি দেই, তোমাকে বিরক্ত করতে আমার মজা লাগে। ইদানিং তোমার বাচ্চামিটা বেড়ে গেছে। তুমি তো জানো আমি খুব ব্যস্ত থাকি, তাই না? আরে কি আশ্চর্য, আমি আমার বাবা মার কাছে বাচ্চা না, এখনো তো বড় হইনি, বাচ্চাই। কি হুহা করো কেন? অন্য কোনো কথা বলো। তুমি বলো, আমি শুনছি। আজকে আমার অনেক কথা বলতে ইচ্ছে করছে, মনে হচ্ছে অনেক 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 কথা বলার বাকি। আচ্ছা, তুমি মার্কেটে যাবে কখন? কেন, তুমি আসবে? না, আমি আসবো না, তবে একটু সাবধানে থাকতে হবে পারিয়া। কেন? শোনো, আমাকে না জানিয়ে কোথাও যাওয়া যাবে না। কিন্তু কেন? আরে ভয়ের কিছু নেই, একটা গ্রুপ আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমাকে না পেয়ে যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে। হোল্ড অন। হ্যাঁ বলো। আরে ধুর, আমাকে কে কি করবে? শুনো, আমাকে কেউ কিছু করতে পারবে না, নো ওয়ারিজ। ওকে, বাই। স্যার আমায় ডেকেছিলেন? ও মুকুল সাহেব, প্লিজ বসো। থ্যাংক ইউ স্যার। যে জন্য আপনাকে ডেকেছি, আগামীকাল বড় একটা অপারেশনের প্রিপারেশন নিতে হবে, কারণ আমার কাছে ইনফরমেশন আছে এক ট্রাক ভর্তি অস্ত্র চালান হবে। And this is very important, so I'll alert the team. Okay, sir. But make sure no one knows about it, only between you and me. Yes, sir. Make it very confidential. Of course, sir. Is that clear? Sure, sir. Thank you, sir. Thank you.
হ্যাঁ রফিক, স্যার বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আপাতত যতটুকু জানি মাল খালাসের পয়েন্ট হচ্ছে কালীবাড়ি মোড়। কোন জায়গা থেকে আসতেছে জানতে পেরেছেন? স্যার সেটা জানি না, তবে স্যার চিটাগাং থেকেও হতে পারে। তবে স্যার আমাদের দায়িত্ব হচ্ছে মালটা ঢাকায় ঢুকলে পার্টিকে হ্যান্ড ওভার করে টাকাটা রিসিভ করা। বুঝতে পেরেছি। এই ঘড়িটা আপনি পড়েন। স্যার ঘড়ি? এই ঘড়িটা অন থাকলে আপনার কি কথা বলছেন সব শুনতে পারবো, জানতে পারবো। এটা একটা ট্র্যাকিং ডিভাইসও, আমরা ট্র্যাক করতে পারবো কোথায় কি হচ্ছে, কোথায় আছেন। আর ফোন যদি ব্যবহার করেন সেখানে একটা বড় রিস্ক থেকে যায়, আপনি যে কোনো সময় ধরা খেয়ে যেতে পারেন। তাই ঘড়িটা পড়ে থাকবেন, আর ওদের সাথে যখন কথা বলবেন তখন অন করবেন। তাহলে ঠিক আছে, আমাকে আপডেট জানাতে থাকেন। বেস্ট অফ লাক। জি স্যার। আব্বাস। জি বস। রাত 2টায় ট্রাক ঢাকায় ঢুকবে। 17 নম্বরে ট্রাক রিসিভ করে সোজা কালীবাড়ির মোড়ে রাত 3টায় মাল ডেলিভারি করবি। টাকা বুঝে নিবি, মনে থাকবে? জি বস। রফিক। ইয়েস বস। বাবা তুই খুব স্মার্ট আছো। ইয়েস বস। তোমার ঘড়িটা তো খুব সুন্দর। এটা আমাকে দিয়ে দাও না, এটা আর এখন তোমার প্রয়োজন নেই। বস আমারে মাফ করে দেন বস। বিশ্বাস করেন আমি জানতাম না যে ঈশ্বর বাচ্চা এত বড় বেঈমান। আমি কিছু জানতাম না বস। তুই হচ্ছিস আমার সবচেয়ে বিশ্বস্ত লোক। এই শালা প্রথম যেদিন দেখেছিলাম ওর অতি ভক্তি দেখে সেদিনই আমার সন্দেহ হয়েছিল। বলেছিলাম না, অতি ভক্তি চোরের লক্ষণ। বস তাহলে তো পুলিশ মনে হয় আমাদের চালানের খবর জানিয়ে গেছে। এখন কি করবো? অস্ত্র চালানোর ডেলিভারি এখন হবে না। যেদিন এই শালার রাহুলের প্রেমিকাকে তুলে আনতে পারবি সেদিন রাতেই অস্ত্রের চালানের ডেলিভারি হবে। রাহুল ব্যস্ত থাকবে ওর প্রেমিকাকে বাঁচাতে, আর আমরা মাল ডেলিভারি করব। যা লাস্ট ম্যান হলে ফেলে দিয়ে। জি বস। আচ্ছা বল ফেলা দিন। হ্যালো ম্যাডাম। জি আমাকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আমার নাম আব্বাস, আমি রাহুল বসের বডিগার্ড। স্যার আপনাকে একটু ডাকছে। রাহুল আমাকে ডাকছে, ও এসছে? আরে সে না আসলে আমরা কিভাবে আসি? ও এই গাড়িতে বসে আছি, চলে চলেন।
ভিতরে 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 কোনো কথা নাই। এইবার তোর একটা কাজের মতো কাজ করেছিস। এটা কিন্তু ওই রহমতুল্লাহর মেয়ে। তোর হাত বেঁধে রেখেছিস কেন? খুলে দে। এইবার আমি রহমতুল্লাহকে বোঝাবো সন্তান হারার কি কষ্ট। তোর বাবার সাথে কথা বলতে চাও? এই নাও, কথা বলো। বাবা 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 আমাকে বাঁচাও বাবা, আমাকে ওরা ধরে নিয়ে এসেছে বাবা। বাবা রাহুলকে খবর দাও বাবা, বাবা রাহুলকে খবর দাও, আমাকে মেরে ফেলবে বাবা। বাবা বাবা কি বলছিস মা? কে তোকে ধরে নিয়ে গেছে? আমি ধরে নিয়ে এসেছি। কে? আকরাম? হ্যাঁ আমি। রহমত সাহেব, আপনি কি ভুলে গেছেন? তোর কারণে আমার ছেলে পুলিশের হাতে গুলি খেয়ে মরেছে। দেশ থেকে মাদক নিরাময় করতে চাস না? অনেক বড় দেশ দরদি হয়ে গেছিস। এবার আমি তোকে বোঝাবো সন্তান হারানোর কি জ্বালা। হ্যালো রাহুল। জি আঙ্কেল বলুন। তোমাকে যে ছেলেগুলোর কথা বলেছিলাম না, জি জি আঙ্কেল, প্রায় এখানে মাদকের ব্যবসা করে। তারা আজকেও মাদক বিক্রি করছে। তুমি একটা কিছু করো, তা নাহলে তো এলাকাটা ওরা নষ্ট করে ফেলছে। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। আপনাকে যাতে ওরা না দেখে প্লিজ সেফ থাকেন। পারলে কিছু এভিডেন্স রাখার চেষ্টা করবেন, ওদের ছবি তোলার চেষ্টা করবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার ছেলে তো আসলে মাদক কারবারি ছিল, মাদক ব্যবসা করত। কিন্তু আপনি আমার মেয়েকে ধরে নিয়ে গেছেন কেন? ওকে ছেড়ে দিন প্লিজ। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি ওকে ছেড়ে দিন। ছেড়ে তো দেবই, তার আগে যে আপনার চেহারাটা একটু দেখতে চাই। চলে আসুন।
আপনি নিজে এসে আপনার মেয়েকে নিয়ে যান। আর শুনুন, আপনার হবু জামাই টিভি রাহুল সাহেব আছে না, ওনাকেও সাথে নিয়ে আসবেন প্লিজ। হ্যালো হ্যালো। অঙ্ক যখন মিলে যায় মিলতেই থাকে। সবাই মারে এক ঢিলে দুই পাখি, আমি মারবো 3 পাখি। ওই রাহুল রে আসতে কর, ওর বুকটা ঝাঁঝরা না করে দেওয়া বন্ধু আমি শান্তি পাচ্ছি না। ধীরে বৎস ধীরে, খেলাটা জমতে দে। শোন, জি, ওকে এখানে রাখা যাবে না। মোবাইল ট্র্যাক করে লোকেশন নিয়ে নেবে, ওকে নতুন কোনো আস্তানায় পাঠিয়ে দেবে। কেঁদো না তো, কাঁদলে কি সমস্যার সমাধান হবে? কিন্তু বাবা, বাবা আমার মেয়ে কোথায়? ওর কোনো খবর পাওয়া গেল? তুমি আমার মেয়েকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও। ওরা কিচ্ছু করতে পারবে না। আমার টিম কাজ করছে, ঢাকা শহর আমি তন্ন তন্ন করে ফেলবো। আমাকে গিয়ে আমার মেয়েকে আনতে বলছে, আমি কি যাব? না, আপনার কোথাও যাবেন না, যাওয়া চলবে না। এটা একটা ট্র্যাপ হতে পারে, আমাদের খুব সাবধানে আগাতে হবে। স্যার লোকেশনটা পেয়েছি, আপনাকে পাঠিয়ে দিয়েছি, আর এলাকার সব সিসি ফুটেজ কালেক্ট করা হয়েছে স্যার। সিসি ফুটেজগুলো চেক করতে থাকেন, কোনো সিসি ফুটেজ যেন মিস না হয়, ঠিক আছে? স্যার সবই ঠিক আছে, শুধু 4 নম্বর রোডের একটা বিল্ডিংয়ে সিসি ক্যামেরা ফুটেজ মিসিং। স্যার ওই সময় ওই বিল্ডিং এর সিসি ক্যামেরা অফ ছিল স্যার। ওই বিল্ডিং এর দারোয়ান, সিকিউরিটি গার্ড যারা যারা ছিল সবাইকে নিয়ে আসেন, জিজ্ঞাসাবাদ করেন। শিওর স্যার। আর মালিকের খোঁজ লাগান। ডু ইট ফাস্ট। ওকে স্যার। কোনো খবর পাওয়া গেল? এখনো পাইনি, তবে খুব তাড়াতাড়ি পাবো বলে মনে হচ্ছে। আপনারা কোনো টেনশন করবেন না, বাসার সামনে আমার একটা টিম আসবে, আর কোনো কিছু খবর পেলে আমাকে জানাবেন প্লিজ। কি করা যায় আমি দেখছি। শুনো না, ওই যে ফোন করেছিল নাম্বারটা বাবাকে দিয়ে দাও। আপনি সাবধানে থাকবেন, টেনশন করবেন না, আমি তো আছি। আমাকে না জিজ্ঞেস করে কিচ্ছু করবেন না প্লিজ। আরিয়া। হ্যালো মুকুল, বলেন। স্যার স্যার যে নাম্বারটা পাঠিয়েছিলেন ওটা বন্ধ পাচ্ছি। ওটা সিরিয়া নেন, লাস্ট লোকেশন কোথায় ছিল সেটা দেখেন। স্যার লোকেশনটা নিয়েছি, এখন কি ফোর্স পাঠাবো? না এখনই না, ওটা ওদের চালাকি হতে পারে। ওরা লোকেশন চেঞ্জ করবে, এইটাই স্বাভাবিক। ইনফরমেশন আরো কালেক্ট করেন, সব সোর্সকে কাজে লাগান ইমিডিয়েটলি। আর তারপরেও যদি দরকার পড়ে তাহলে রেড দেন, আমি আসছি। শিওর স্যার, মেসেজ রিসিভড। লিমন, ফোর্স রেডি? জি স্যার। যে কোনো সময় রাহুল স্যার ফোন দিবে, আর ফোন দেওয়া মাত্রই ইনস্ট্যান্ট বের হতে হবে, কোনো সময় নষ্ট করা যাবে না। ওকে স্যার, মেসেজ রিসিভ। হ্যালো হ্যালো স্যার, হ্যালো। জি স্যার, জি স্যার।
কাউকে দেখেছেন? শিওর স্যার। ওপরে রিমোট। এই এদিকে আসেন। স্যার আমি? হ্যাঁ এদিকে আসেন। কি নাম আপনার? স্যার মতিন। আপনার নাম স্যার মতিন? না স্যার মতিন স্যার। ও আপনার নাম মতিন স্যার? না স্যার খালি মতিন। খালি মতিন, এই বাসায় সিসি ক্যামেরা আছে কিন্তু অন করা নাই কেন? স্যার আমার নাম খালি মতিন না স্যার, মতিন। আর এই বাসার সিসি ক্যামেরা কেন অফ সেটা তো আমি বলতে পারবো না স্যার। খালি মতিন হোক আর বড় মতিন হোক, আজকে বিকেলে কার ডিউটি ছিল এখানে? স্যার আজকে সারাদিন আমার ডিউটি ছিল স্যার। অত্র এলাকার সব বাসায় সিসি ক্যামেরা আছে, শুধু এই বাসার সিসি ক্যামেরা অফ, কারণটা কি? স্যার আমি কিছু বলতে পারবো না স্যার, আমি জানি না স্যার। জানবা, সব জানবা। চলো। স্যার কোথায় স্যার? যেখানে নিয়ে যাবো সেখানে যাবা। এই ধরো স্যার। চলো স্যার কই নিতে? স্যার। জি স্যার আসামি কর, ওই যে সিকিউরিটি গার্ড মতিন আছে না, ওকে তো ধরে নিয়ে, না মই না, ওই লোকজন ধরে নিয়ে আসছে। আচ্ছা আপনি ওনাকে ভিতরে নিয়ে যান, আমি আসছি। আর মুকুল সাহেবকে বলেন আশেপাশে যত সিসি ফুটেজ আছে সব আমাকে দিতে। ASAP, I need all the information now. Please make it fast. ওকে স্যার। Thank you. কোনো চালাকি চলবে না, এখানে কোনো ওগো স্যার শোনো, ওগো স্যার তোর প্যাডে ভাড়া দিয়া তোর সব সত্য কথা বাইরে করে ফেলবে। স্যারের লগে কোনো চালাকি চলবে না। এই স্যার কেডা? এই স্যার হইতেছে মোগো ডিপার্টমেন্টের গর্ব। আচ্ছা আদিশ সাহেব এখন থামেন, আপনাকে যেই কাজটা দিচ্ছি সেটা করেন, যান। হ্যাঁ স্যার, আগে তো কাজ করতে হইবে। কথা স্যার, মানে এই যে আপনার লোকে কাজ করতে এই জন্যই ভালো লাগে স্যার, মানে আপনিও কাজ পাগল, মুইও কাজ পাগল, মুইও কাজ ছাড়া কিছু বুঝি না, আপনিও কাজ ছাড়া কিছু বোঝেন না। আচ্ছা ঠিক আছে, এখন যে কাজটা দিচ্ছি সেটা ভালো করে করেন। ঢাকা শহরে যতগুলো এক্সিট এন্ট্রি পয়েন্ট আছে সব জায়গায় অ্যালার্ট জারি করেন, ইনফরমেশন শেয়ার করেন, এবং কোনো কিছু যদি ইম্পর্টেন্ট মনে হয় আমাকে জানান ইমিডিয়েটলি। ওকে, মেসেজ রিসিভ স্যার। আপনার নাম কি? স্যার মতিন স্যার। আচ্ছা মতিন, আজকে বিকেলে আশেপাশে সব সিসিটিভি অন ছিল, শুধুমাত্র আপনার বিল্ডিং এর সিসিটিভি অন ছিল না, কারণটা কি? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার সিসিটিভি ক্যামেরা অন ছিল না কেন? স্যার ওটা স্যার নষ্ট স্যার। কবে থেকে নষ্ট? স্যার মানে কাল থেকে স্যার। নষ্ট কেন? স্যার আমি তো বলতে পারবো না স্যার, মালিক বলতে পারবে স্যার। মালিক কোথায়, কি করে? স্যার উনি তো গুলশানে থাকে স্যার। পানি খাবেন? আপনার পানি খাওয়ার ধরনটা দেখে মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন। সত্যি করে বলেন তো আপনার বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরা কেন অফ ছিল? বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি না স্যার। সিসিটিভি কেন বন্ধ ছিল তুই সব জানিস, কে তোকে বন্ধ করতে বলছে সেটা তুই বল। স্যার বলেছিল। স্যার? কোন স্যার? স্যার আমার বিল্ডিং এর মালিক শফিক স্যার। শফিক? ওনার সাথে লাস্ট কখন তোর দেখা হয়েছে? স্যার ওনার সাথে আমার দেখা হয়নি স্যার, শুধু কালকে স্যার মোবাইলে কথা হয়েছে স্যার। স্যার
একটা ক্লু পাওয়া গিয়েছে, যদি একবার এসে সিসি ফুটেজটা দেখতেন। আসছি, তার আগে ওর ফোনটা সিজ করেন, ফরেন্সিকে পাঠান, এবং ওর অল ইনফরমেশন আমার চাই। লাস্ট ফিউ ডেজ কোথায় ছিল, কি করছে, এবং ওর মালিক শফিক সাহেবের মোবাইল ট্র্যাক করেন, কোথায় কি করছে আমাকে জানান ইমিডিয়েটলি। মেসেজ রিসিভড। ফোন বের করো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমি আমি আর বসে থাকতে পারছি না। আমার মেয়েকে ওরা আটকে রেখেছে। আমি কি ঘরে বসে থাকতে পারি বলো? আমার মেয়েটাকে আমি এখনো খুঁজে পাইনি। আমি তোমাকে হারাতে চাই না। তুমি যদি ওখানে যাও, ওরা যদি তোমাকে কিছু করে ফেলে, তুমি কি ওরা তোমাকে আসতে ছাড়বে না? আমি বাবা, আমি তো সহ্য করতে পারছি না। না জানি ওরা আমার ভারিয়াকে। ও কথা বলো না, আমার দম বলতে আসতেছে। তুমি একবার রাহুলকে ফোন দাও না, আরেকবার ফোন দাও। আমি তো বারবার রাহুলকে ফোন দিচ্ছি, ওরা চেষ্টাও করছে, কিন্তু আমাকে যে জায়গা থেকে ওরা ফোন করেছিল সেখানে আর ওরা এখন নাই। আল্লাহ, আমার মেয়ের কি হয়েছে? আল্লাহ, আমি আর কিছু ভাবতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে রহম করো। আল্লাহ, তুমি আমার মেয়েকে ফিরে দাও। আল্লাহ, তুমি রহম করো। আল্লাহ, তুমি রহম করো, আমার মেয়েকে ফিরে দাও। আমার মেয়েকে। রাহুলরা তো চেষ্টা করছে, ওরা তো কেউ বসে নেই। আল্লাহ, রহম করো, আমার মেয়েকে ফিরে দাও। আল্লাহ, এই ভ্যানটাকে ইমিডিয়েটলি ট্র্যাক করেন, কোথায় যায়, কি করছে, এটার ছবি সব থানায়, সব চেক করতে পাঠিয়ে দেন। ঠিক আছে? ইমিডিয়েটলি। আব্বাস। জি বস। আজ রাতের মধ্যে অস্ত্রের চালান ডেলিভারি করতে হবে। রাহুলকে ফোন লাগা। জি বস। হ্যালো। চেষ্টা করে লাভ নেই, খুঁজে পাবি না। তোর সুন্দরী প্রেমিকাকে যদি জীবিত দেখতে চাস, লোকেশন বলছি, কোনো আওয়াজ ছাড়া সোজা এখানে চলে আয়। আকরাম, ফারিয়ার যদি কিছু হয়, আমি কিন্তু তোকে শেষ করে ফেলবো। দুরূপের তাস এখন আমার হাতে, লাফালাফি করে লাভ নেই। কোন রকম চালাকি করার চেষ্টা না করে সুবোধ বালকের মতো আমার জালে এসে ধরাবে। তা না হলে ওই রফিকের মতো তোর সুন্দরী প্রেমিকার লাশ ম্যানহলে পড়ে থাকবে। আমি আসছি, কিন্তু ফারিয়ার যেন কোনো ক্ষতি না হয়। বেশি কথা আমি একদম পছন্দ করি না। খবরদার, ফোর্স নিয়ে যদি আসিস তাহলে তোর প্রেমিকার খুলি একদম উড়িয়ে দেব। লোকেশন পাঠিয়ে দিচ্ছি। চল, রাহুল থাকবে এখানে, আর ওইদিকে আমার 50 কোটি টাকার অস্ত্রের চালান ডেলিভারি হবে। ক্লিয়ার? জি বস, ক্লিয়ার।
এই ছেলে, কি বলেন? কাছে আসো না, কিভাবে বলবো? কি নাম তোমার? আমার নাম কালাম। কালাম? তুমি তো দেখতে একদম তামিল হিরোদের মতো। আমাকে পাম দিয়ে এখান থেকে বের হওয়ার দান্দা না, তা সম্ভব না। আমি দরজা খুলে দিলেও এখান থেকে বের হতে পারবা না, কারণ চারদিকে অনেক লোক। আরে না বোকা, সেজন্য না, আমি বোর হচ্ছি একা একা। ভেতরে আসো না। কি? আমি ভেতরে আসবো? হ্যাঁ। না থাক। আরে কি আশ্চর্য, একটা মেয়ে তোমাকে ভেতরে আসার সুযোগ দিচ্ছে, তুমি নিচ্ছ না? আই, আমি কি দেখতে খুব খারাপ? আপনি খুব সুন্দর। আসো, আরে আসো না। আব্বাস, জি বস। আজকে আমার খুব খুশির দিন। তুই চাইলে আমার সাথে ড্রিঙ্ক করতে পারিস। সরি বস, এত বড় দুঃসাহস আমার হয় নাই। রাহুল আসছে। হ্যাঁ? কোথায়? রাস্তায় আমার কাছে আসছে। ও, ওইদিকে আমার মাল ডেলিভারি হবে রাতে। আমার তো নাচতে ইচ্ছে করছে রে। বস, ভালো ড্যান্সের গান লাগাই দিই। না থাক, রাহুল এলে তারপর নাচবো, ঠিক আছে? আচ্ছা, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বস? একটা দাবা জোগাড় করে দিতে পারবি? অবশ্যই পারবো, কি বলেন বস? আমি রাহুলের সাথে দাবা খেলবো। এখন যা, ওইদিকে দেখ। আজকে অস্ত্র চালান ডেলিভারির পরিচালনার দায়িত্ব আমার, আর আমার সামনে থাকবে ডিবি অফিসার রাহুল। আমি ওর সাথে দাবা খেলবো, ও কিছুই করতে পারবে না। কি মজা হবে না? খুব মজা হবে বস। ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, কথা না দিলে বন্ধু কথা কইও না। ডিং ডি ডা ডা ডং ডে ডা ডা ডিং ডি ডা 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 রে রে ডং ডে ডা ডে ডং ডে ডা ডে ডং ডে ডং ডে ডা রে রে ডিং ডি ডা ডা ডং ডে ডা ডে ডিং ডি 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 ডা রে। ওই যা যা। কোথায় যাবে ডিবি অফিসার রাহুল? আমাকে ভাইয়ের কাছে নিয়ে চলো, আমি যাবো আমার মেয়েকে যাবো। ফারিয়ার মা, তুমি টেনশন করো না। রাহুল ফোন করেছিল, ফারিয়া ভালো আছে, ও ফারিয়াকে আনতে গেছে। আমিও যাবো ভাইয়ের কাছে। এই তুমি চুপ করো, থামো থামো। ফারিয়া আসবে, ফারিয়া ভালো আছে, ওরে আনতে গেছে, আনতে গেছে। চুপ করো। এই রিক্সা, এই তাড়াতাড়ি হাসপাতালের সামনে যাও তো, তাড়াতাড়ি যাও। ধরো 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 ধরো। এই একটু জোরে চালাও না রে ভাই।
গেট রেডি। আমার কাছে ইনফরমেশন আছে আজকে রাতেই এক ট্রাক অস্ত্র চালান হবে। এই অস্ত্র চালান আমাদেরকে থামাতে হবে, যে করেই হোক। মুকুল, ইয়েস স্যার। গাইড দেন। আপনি টিম নিয়ে আস্তানায় থাকবেন, আমার সাথে সবাই কানেক্টেড থাকবে। শিওর স্যার। আমি অস্ত্রের ট্রাক ট্যাকল দেব, ওখানে অস্ত্র উদ্ধার হয়ে গেলেই আমি অপারেশনে যোগ দিব, কিছুতেই আগে না। মুকুল, ক্লিয়ার? ইয়েস স্যার। একটা জিনিস মাথায় রাখতে হবে, ওদের ট্রাক ধরতে হবে আস্তানার খুব কাছাকাছি কোনো জায়গায়, যেন খুব দ্রুত আমরা আস্তানায় অ্যাটাক করতে পারি। কিন্তু স্যার, মানে অস্ত্র ধরার কারণে ওরা যদি ফারিয়া ম্যাডামের কোনো ক্ষতি করে? এটাই তো আমাদের স্ট্রং পয়েন্ট। ওদের ধারণা আমি ফারিয়াকে উদ্ধারেই ব্যস্ত আছি, এই ফাঁকে ওরা অস্ত্রের ট্রাকটা চালান করে দিবে। অস্ত্রের চালান সফলভাবে শেষ না হওয়া পর্যন্ত ওরা ফারিয়াকে কিচ্ছুই করবে না, কারণ ফারিয়া হচ্ছে ওদের ট্রাম্প কার্ড। শেষ পর্যন্ত ফারিয়াকেই ওরা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাইবে। আস্তানায় অপারেশন হবে, আপনি শুরু করবেন, আমি দ্রুত এসে জয়েন করব। গট ইট? হ্যালো বস। সব ঠিকঠাক? ইয়েস বস। তুমি কোনো টেনশন করো না, আমরা গুরুত্বপূর্ণ কাছাকাছি চলে আসছে, একটু পরে মাল ডেলিভারি দিতে পারবো। হ্যালো রাহুল, কত দূর তুমি? শোনো, তুমি একদম টেনশন করো না, আমি আমার অপারেশন সাকসেস করে আমি তাড়াতাড়ি তোমার ওখানে চলে আসছি। ওকে ওকে ওকে, প্লিজ ফাস্ট। আমার টিম তোমার আশেপাশেই আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যালো মুকুল। স্যার আমার লোকেশন স্যার। জি স্যার, স্ট্যান্ড বাই আছি। যে যার পজিশনে আছেন সবাই আমার নির্দেশনার জন্য ওয়েট করেন। ওকে স্যার। ওকে, গুড জব। মেসেজ রিসিভ। দূর পাগল, রাহুল তো আমার কাছেই আসছে, এ নিয়ে তোমার টেনশন করো না, তোমার কাজ করো। হ্যান্ডস আপ। হাত হাত উপরে, হাত উপরে। বেরোন, বাইরে আসেন, বাইরে আসেন। কেউ নড়াচড়া করবে না, হাত দেন উপরে, গাড়ির উপরে। হ্যান্ডকাপ পরাও। আমরা আসছি স্যার। আমার লোকেশন পয়েন্টে স্যার, অন টার্গেট। গুড জব। ওকে স্যার, মেসেজ রিসিভ।
ওই বেটা তুই এনে খাতা সিলাই করতেছিস যা দে যেতেছি আই আই অস্ত্র নামা একদম গুলি করে দেবো কিন্তু অস্ত্র নামা 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 অস্ত্র কিন্তু করে পারিয়া কথা বল পারিয়া যদি না শুনো আমি আর ফিরে আসবো না কথা বলো পারিয়া শুনো আমাকে কেউ কিছু করতে পারবে না নো ওয়ারিজ হ্যালো মুকুল বলেন স্যার একটা খবর আছে কি খবর স্যার আকরাম চৌধুরী দেশে ফিরেছে বলো কি লোকেশন কি স্যার লোকেশনটা এখনো পুরোপুরি কনফার্ম করতে পারিনি সোর্স পাঠিয়ে দিয়েছি আশা করছি কিছুক্ষণের মধ্যে স্যার কনফার্ম করতে পারবো যে এক্সাক্ট লোকেশনটা কোথায় আছে Akram, I'll see you soon. And Abbas. মিলন জি বস মগবাজার যা গিয়ে রাজীবকে আমাকে ফোন করতে বল কি একসাথে বসে খেতে কেমন লাগছে রাহুল Sir, private number. Loudspeaker. You have crossed your line. I have people everywhere. You aren't able to stop us. We will destroy you all. Get ready for your next journey.
Welcome to our world, Mr. Rahul. Game just started.